নজর রাখবো পরবর্তী সংবাদে। কলেজ পড়ুয়া এক কিশোরী যা কিনা ফেসবুকের মাধ্যমে আলাপচারিতা হয় এক ছেলের সাথে, এবং এই ক্ষেত্রে প্রথমে ভালোবাসার অভিনয় এবং পরবর্তী সময়ে সেই মেয়েটিকে নিয়ে ড্রাগস সেবন করানো হয় মেয়েটিকে, এবং পরবর্তী সময়ে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে বলে কিন্তু অভিযোগ উঠে এসেছে, যেখানে আজ এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু জিবি হাসপাতালে ছুটে গিয়েছেন মহিলা কমিশনার ঝর্ণা দেববর্মা, এবং এক্ষেত্রে খবর পেয়ে সেই মেয়েকে জিবি হাসপাতালে দেখতে যান ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশন ঝর্ণা দেববর্মা, এবং এই বিষয়ে বিস্তারিত ক্ষতি এবং মেয়ের চিকিৎসা ভালোভাবে হচ্ছে কিনা তা দেখেন, এবং যারা এর সাথে জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না বলে এমনটা বলেছেন মহিলা কমিশনের। পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা তিনি কি বলছেন শুনবো বিস্তারিত। গতকাল রাত্রে এবং আজকে সকালে আমাদের যুব মোর্চার ভাইয়ের প্রসেনজিৎ ভাইয়ের থেকে ফোন পাই। গতকাল রাত্রে আমাকে বিলুনিয়া থেকে ফোন করা হয়েছিল যে তুমি এই সংক্রান্ত বিষয় নিয়ে। তখন আমি এটা জানতে পারিনি, কিন্তু আমি যখন হসপিটালে আসলাম, টিবি হসপিটাল আজকে সকালে, তখন মানে ঘটনা জেনে আমার কাছে কোনো ভাষা নেই যে আজকে যুব সমাজ থেকে শুরু করে কিছু যুবতী সমাজও এতটা পিছিয়ে গেছে এবং এতটা ভাবে সমাজে বিভিন্ন ভাবে মানে কলঙ্কিত অধ্যায় রচনা করে চলছে। তো যে মেয়েটির ঘটনা আমাকে আজকে নিয়ে আসলো, মেয়েটি শ্রী কর্ণা ভূমি, বিলুনিয়াতে বাড়ি। তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে। সেও 5-6 মাস আগেই পরিচয় হয়। সেই সূত্র ধরে তার এক বান্ধবী, একদম নাবালিকা এক বান্ধবী, তাকে ব্ল্যাকমেইল করে এবং ছেলেটাও ব্ল্যাকমেইল করে তাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলা নিয়ে আসা হয়, বিবাহের প্রলোভন দেওয়া হয়। তারপর মেয়েটিকে এনে আগরতলা নরসিংগড়ের একটা বাড়িতে আটকিয়ে রাখা হয় এবং 5 দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয়। কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরে ড্রাগস পুশ করা হয়। মেয়েটি এখন প্রচন্ড অসুস্থ অবস্থায় আছে, প্রচন্ড ভাবে সে নিজের যে গান বুদ্ধি সেটা হারিয়ে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে ভাষা নেই আমাদের কাছে এই ধরনের ঘটনা বিবরণ দেওয়ার জন্য। তো আমি অবশ্যই আপনারা শুনলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মার বক্তব্য। তবে এই ক্ষেত্রে আগরতলা আড়ালিয়ার সৌরভ চক্রবর্তীর সাথে ফেসবুকের মাধ্যমে প্রথমে পরিচয় হয় কিশোরীর, এবং পরবর্তী সময়ে তারপর ভালোবাসা এবং পাশাপাশি ব্ল্যাকমেইল করে নিয়ে আসা হয় নরসিংগড় বাগুরপুর একটি বাড়িতে, এবং সেখানে তাকে 5 দিন বেঁধে রাখা হয় কোনো কিছু না খাইয়ে, এবং পাশাপাশি তার সাথে দুর্ব্যবহার করা হয় এবং পরে তার শরীরে ড্রাগস দেওয়া হয় বলেও কিন্তু অভিযোগ উঠে এসেছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।